দিস কম্পিউটার। রেকর্ডিং হচ্ছে এখন? জি স্যার, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা সেট হবে কার মাধ্যমে? বাইপাস ক্যাপাসিটরের মাধ্যমে। আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো সেট হবে এই প্যারাসিটিক ক্যাপাসিটেন্স যেটাকে বলে। আমরা চাই না, কিন্তু তবুও কিছু ক্যাপাসিটেন্স তৈরি হয়ে যায়। ফর এক্সাম্পল জাংশন ক্যাপাসিটেন্স, ওয়ারিং ক্যাপাসিটেন্স ইত্যাদি। তার মধ্যে জাংশন ক্যাপাসিটেন্সই সবচেয়ে বেশি, সেটা আমরা একটু পরে দেখব। এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সি সম্বন্ধে তোমরা বোধহয় অনেক জানো। সেটা হলো যে মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে, যেটাকে আমরা বলি হলো মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই যে এখানে আমার কার্সর কি দেখতে পাও? এই দাঁড়াও 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দাও। নো, আমি একটুখানি এইটা দিয়ে ওপেন করি। ফাইল, ওপেন, হ্যাঁ এটাতে এই কি করা যায়, ড্র করা যায়। ড্র, পেন। তাহলে এই যে এই রিজিয়নের মধ্যে দেখতে পাচ্ছ, হ্যালো? আচ্ছা, এই যে এখানে যে একটা আমি রিজিয়ন দেখাচ্ছি, এর মধ্যে গেইনটা কি দেখো, ফ্ল্যাট না? এই যে এই গেইনটা এখানে এটাকে নরমালাইজড করেছে, গেইনটাকে নরমালাইজড করেছে। আচ্ছা, এখানকার গেইনটা ছিল হলো ম্যাক্সিমাম, এবং এটাকে ফ্ল্যাট ব্যান্ড গেইনও বলা হয়, অথবা মিড ফ্রিকোয়েন্সি গেইন বলা হয়। দেখো এই পাশে হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এই পাশে হলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। দুইটার মাঝখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মিড ফ্রিকোয়েন্সি, মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ বলো কোশ্চেনটা বাবা। স্যার এটাকে কি ব্যান্ডউইথ বলে? ব্যান্ডউইথ বলে, হ্যাঁ ব্যান্ডউইথ আমি ধীরে ধীরে যাচ্ছি। ব্যান্ডউইথ বলে হলো এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্স, সেইটুকুকে বলা হয় ব্যান্ডউইথ। আর আমি যেটা মিড ফ্রিকোয়েন্সি বলছি সেটা ব্যান্ডউইথের সাথে একটু কম। দেখো ব্যান্ডউইথ তো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হলো ব্যান্ডউইথ, বুঝতে পেরেছো? কিন্তু এই ব্যান্ডউইথের মধ্যে এই অংশটুকু তো আছে, এইটাকে তো আর তুমি মিড ব্যান্ড গেইন বলবা না, তাই না? তা মিড ব্যান্ড গেইন আমরা কোনটুকুকে বলবো? মিড ব্যান্ড গেইন বলবো যেখানে গেইনটুকু ম্যাক্সিমাম আছে, এই যে এইটুকু, এইটুকু হলো মিড ব্যান্ড গেইন। ঠিক আছে, এই যে এভি মিড। তাহলে এই সব জায়গায় কি গেইন কি বেশি আছে না কম আছে? কম। তাহলে আমরা নরমালাইজড গ্রাফ তো বুঝো যে প্রত্যেকটা ভ্যালুকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডিভাইড করে দিতে হয়, তার ফলে ম্যাক্সিমাম ভ্যালুটা হয় কত? 1। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত দেয়া আছে দেখো, 1 দেয়া আছে না? এই যে, তাহলে এটা নরমালাইজড গ্রাফ। আচ্ছা, তাহলে এই যে এই পয়েন্টে এসে তোমার গেইনের ভ্যালু কত হয়? কাট অফ ফ্রিকোয়েন্সিতে কি হয়, গেইনটা ম্যাক্সিমামের কত পার্সেন্ট হয়ে যায় মনে আছে কিনা? 70.7%। 70.7%। ঠিক আছে, এই 70.7 এর অনেক রকমের ভ্যালু আছে। আমরা এটাকে বলি হলো 1/√2, এইটা বলি, ঠিক আছে? অথবা 1/√2 সমান হইলো কত? এটাকে আমরা বলি হলো 0.707। হ্যাঁ 707, এই টার্মটা অনেকে আমার মনে থাকে আর কি, 707 এখান থেকে আসে আর কি। আচ্ছা, আর কি নাম হতে পারে জানো এগুলোর? এটাকে বলা হলো হাফ পাওয়ার পয়েন্ট। কি নাম? -3 dB পয়েন্ট, এক্স্যাক্টলি। এই যে এখানে দেয়া আছে -3 dB পয়েন্ট। আর একটা কি নাম আছে বলো? হাফ পাওয়ার পয়েন্ট। যে ফ্রিকোয়েন্সিতে এই পয়েন্টটা অ্যারাইজ করে তাকে আমরা বলি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা কেন হয়? এটা হয় হলো কারণ এটা তো ভোল্টেজ ফল করলো, আসলে এখানে ভোল্টেজ গেইন দেখতেছো না তুমি? এটা কি ভোল্টেজ গেইন? তাহলে ভোল্টেজ গেইনের ভোল্টেজের স্কোয়ারের প্রপোর্শনাল হলো পাওয়ার, তাই না? জানো কিনা পাওয়ার সমান কত? পাওয়ার সমান কত? ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, অথবা আই ভি, অথবা আই স্কোয়ার আর। তাহলে দেখো ভি এর সাথে কি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, এই টার্মটাকে স্কোয়ার করলে কত হবে?
বুঝাই যাচ্ছে হাফ হবে, তাই না? জি স্যার। রুটটা উঠে যাবে, তাহলে হাফ হলো। সেই জন্য এখানে পাওয়ারটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি হাফ পাওয়ার হাফ পয়েন্ট। পাওয়ার। তাহলে এখানে গিয়ে হাফ পাওয়ার পয়েন্ট হবে, এখানে গিয়েও হাফ পাওয়ার পয়েন্ট হবে। তাহলে এই দুইটার মাঝখানের যে রেঞ্জটুকু এইটাকে বলা হবে ব্যান্ডউইথ। দিস ইজ দ্য ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো হলো ব্যান্ডউইথ। তাই ব্যান্ডউইথের সব জায়গায় কিন্তু গেইন ম্যাক্সিমাম থাকে না। দেখো এইসব জায়গায় কিন্তু গেইন ম্যাক্সিমাম না, তাই না? এই জায়গায় কিন্তু গেইন ম্যাক্সিমাম না। তো ম্যাক্সিমাম গেইন পাওয়া যাচ্ছে হলো যে এইটুকু জায়গার মধ্যে আসলে ক্যাপাসিটর গুলো শর্ট সার্কিট হিসেবে কাজ করে, সেই জায়গাটুকুর মধ্যে। আচ্ছা, তাহলে এইটা আমরা এখন একটু আমার এমপ্লিফায়ারের জন্য এটা কিভাবে আসবে সেটা আমরা এখন ধীরে ধীরে স্টাডি করব। এরকম একটা, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। এরকম একটা গ্রাফ পাবো আমাদের এমপ্লিফায়ারের জন্য। সেই এমপ্লিফায়ারের জন্য এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত হবে, আপার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত হবে, সেটা আমরা ধীরে ধীরে এখন স্টাডি করব। তো এইটা, এই এমপ্লিফায়ার তো তোমরা চিনো এখন নাকি? এটা হলো সিঙ্গেল স্টেজ কমন ইমিটার এমপ্লিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস, তাই না? অ্যাম্পলিফায়ার উইথ বাইপাস। জি স্যার। হ্যাঁ, উইথ বাইপাস ক্যাপাসিটর উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস, যাই বলো। আচ্ছা, এই জায়গাটুকুর মধ্যে তোমার কি আছে বলো তো? এই যে এইটুকুর মধ্যে কি আছে? এইটুকুর মধ্যে আছে আমার একটা এমপ্লিফায়ার, তাই না? জি স্যার। জি স্যার। এইটুকুর মধ্যে এমপ্লিফায়ার। তাহলে আমি এমপ্লিফায়ারটা ধরো এই যে এখানে রাখছি, এই যে এই এই ব্লকের ভিতরে রাখছি এমপ্লিফায়ারটা। এই যে এই স্কোয়ার ব্লকের ভিতরে এমপ্লিফায়ারটা আছে। আচ্ছা, এই এমপ্লিফায়ারকে আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম তখন এর একটা ইনপুট ইম্পিডেন্স পেয়েছিলে, তোমরা মনে আছে কিনা? জি স্যার। এই জেড ইনপুট ইম্পিডেন্স আমরা দেখেছিলাম এখানে আরবি থাকে আর এখানে আর আই থাকে। আলটিমেটলি আর আই ইজ ভেরি লোয়ার দেন কি আর বি, সেই জন্য এটা ইফেক্টিভ হয়। আরবি। তাহলে এটা মনে পড়ে? জি আরআই স্যার। হ্যাঁ, আর আই। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই পাশে কি দিচ্ছি দেখো, এই পাশে আমি এখান থেকে একটা ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটার নাম দিলাম কি ভিআই প্রাইম, সরি ভিইন প্রাইম। এই ভিএন প্রাইমটা কেন হলো? কারণ এখানে যে ভিএস ছিল সেই ভিএস থেকে এখানে কিছু আসলো। আমরা অন্যান্য সার্কিটের বেলায় যত অ্যানালাইসিস করেছি সবগুলোর জন্য এখানে ভি ইন বলেছি। আজকে কেন ভি ইন প্রাইম বললাম? আজকে এই জন্য বললাম যে আমরা এখন এই ক্যাপাসিটরের ইফেক্টটা স্টাডি করব। এই ক্যাপাসিটরটাকে আমরা আজকে শর্ট কনসিডার করব না। ঠিক আছে, এর কিছু রিঅ্যাকট্যান্স থাকে প্র্যাকটিক্যালি এটা কখনই শর্ট হয় না। একটা ক্যাপাসিটর শর্ট হইতে হলে কত ফ্রিকোয়েন্সি লাগবে বলো তো? কেউ বলো দেখি, একটা ক্যাপাসিটর শর্ট করতে হলে ফ্রিকোয়েন্সি কত লাগবে? ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি লাগবে। তা আমরা তো ফাইনাইট ফ্রিকোয়েন্সি দেই, সেই জন্য হ্যাঁ, সেই জন্য এই ক্যাপাসিটর কখনই শর্ট হয় না। তাহলে আজকে আমরা চিন্তা করছি যে এটা শর্ট না। তো শর্ট যদি না হয় তাহলে আমাকে এই পাশে যেটা আসবে সেটাকে বলবো ভি ইন, ঠিক না? এখানে যে আসবে তাকে বলবো আমি ভি ইন, কারণ আমার ইনপুটের জন্য ভি ইন কাকে বলবো? এমপ্লিফায়ারের ইনপুটে যেটা আসবে। কিন্তু এই পাশে তো ক্যাপাসিটর থেকে কিছু ড্রপ হবে, এই বাকিটা এখানে আসবে, সেই জন্য এটাকে ভি ইন প্রাইম দেওয়া হলো। তাহলে এই যে এখানে আমি ভি ইন প্রাইম দিয়েছি, দেখো ঠিক আছে? জি স্যার। এই ভি ইন প্রাইমের থেকে কিছু অংশ ড্রপ হয়ে যাবে কোথায়? ক্যাপাসিটর। ক্যাপাসিটর অ্যাক্রসে। বাকিটুকু যাবে কোথায়? এমপ্লিফায়ারের ইনপুটে, তাই না? এই যে এখানে চলে আসলো, এখানে প্লাস আর এখানে মাইনাস। এখানে যেটুকু ভোল্টেজ আসবে সেটাকে আমি কি বলবো? সেটাকেই বলবো আমার ইনপুট ভোল্টেজ ফর দি এমপ্লিফায়ার, ঠিক না? সেই ভোল্টেজটাকে এই এমপ্লিফায়ার এমপ্লিফাই করবে। এইটা বুঝেছো কিনা দেখো? জি স্যার। এখানে যে ভোল্টেজটুকু দিয়েছি তার থেকে কিছু ভোল্টেজ ও ড্রপ করে ফেলবে, বাকি ভোল্টেজটুকু এখানে আসবে, সেই ভোল্টেজটুকুকে এমপ্লিফায়ার তার ভোল্টেজ গেইন দিয়ে এমপ্লিফাই করে দিবে, তাই না? এমপ্লিফাই করে এখানে কত? কম হবে না তাহলে? হ্যাঁ, অ্যামপ্লিফিকেশন কম হবে, কম হবে, সেদিকেই যাচ্ছি ধীরে ধীরে। আচ্ছা, এখন বলো, এই অ্যামপ্লিফায়ারের গেইন যদি আমার এভি হয় তাহলে আউটপুটের ভোল্টেজটা কত হবে? এই যে এই পয়েন্টে ভোল্টেজটা কত হবে? এই পয়েন্টটা ভোল্টেজ হবে হলো তোমার ভি ইন মাল্টিপ্লাইড বাই এভি। হ্যাঁ, আরেকজন বলতেছো ভিউ প্রাইম। হ্যাঁ, ভিউ প্রাইম আমরা এখানে কনসিডার করলাম। কেন কনসিডার করলাম? কারণ আমি তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটাকে বলতে চাচ্ছি আউটপুট ভোল্টেজ, ঠিক না?
জি স্যার। আমি ওভারঅল আউটপুট ভোল্টেজ কাকে বলতে চাই, একটা লোড লাগিয়েছি, লোডের অ্যাক্রসে আমি কতটুকু পেলাম, এক্স্যাক্টলি দ্যাট উইল বি দা আউটপুট ভোল্টেজ। তাইলে এই ভোল্টেজটা যখন এখান দিয়ে পাস করবে, আজকে তো আমি কোনো ক্যাপাসিটর কি শর্ট চিন্তা করব না, তাহলে কিছু ভোল্টেজ ড্রপ এখানে হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো ভিও, দ্যাট উইল বি লেস দেন ভিও প্রাইম। সেই জন্য দুইটাকে আমি আজকে আলাদা করে লিখেছি, যেহেতু ক্যাপাসিটরকে আমি শর্ট চিন্তা করছি না। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা প্রথমে এইটা নিয়ে ডিসকাস করি। এখানে কি করছি আমি, যে এই ভোল্টেজটা কত সেটা আমি বের করতে চাচ্ছি, বিকজ দ্য এমপ্লিফায়ার উইল ওয়ার্ক অন দিস ভোল্টেজ, নট দিস ওয়ান। তাহলে ভিন ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো তো। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে ভিন এর ভ্যালু বের করব আমি ফ্রম ভিন প্রাইম। তাহলে এই ইকুয়েশনটা আসে না, এই যেটা, ঠিক না? এই এটার মধ্যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, তাহলে এটা হবে ভি ইন সমান কত হবে, টোটাল ভোল্টেজ হলো ভি ইন প্রাইম, মাল্টিপ্লাই করব কাকে, কি দিয়ে, আর আই দিয়ে। আর আই দিয়ে, RI ভাগ ভাগ করে দিব কি আর আই আর এক্স সি ওয়ান, এই যে আর আই এবং এক্স সি ওয়ান, C1 তাই তো, এক্স সি ওয়ান। এটা এখন একটু এটাকে এই করো দেখি, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসো, অথবা না আগে ম্যাগনিটিউড বের করেছে, যাই হোক পরে করলেও হবে। এইটা ম্যাগনিটিউড বের করলাম। কেন ম্যাগনিটিউডের কোশ্চেন চলে আসলো, যেহেতু এখানে রিঅ্যাকট্যান্স চলে আসছে, রিঅ্যাকট্যান্স আসলেই এখানে ফেজ ডিফারেন্স চলে আসবে, তাই না? জি স্যার। ফেজ অ্যাঙ্গেল চলে আসবে। আমরা এখন ফেজ অ্যাঙ্গেলে ইন্টারেস্টেড না, আমরা শুধু ম্যাগনিটিউডটা বের করতে চাচ্ছি। সেই জন্য আমি কি নিলাম, অ্যাবসলিউট ভ্যালু নিলাম। তোমরা জানো যে অ্যাবসলিউট ভ্যালু নিতে হলে কি করতে হয়, এখানে রিঅ্যাকট্যান্সের ভ্যালুকে বসালে স্কোয়ার করতে হয়, রেজিস্ট্যান্সের ভ্যালুকে স্কোয়ার করতে হয়, এটা ঠিক না? এখন জি এটাকে স্যার। একটু রিঅ্যারেঞ্জ করলে এটা পাই। আচ্ছা, এখন এখান থেকে দেখো, এই যে এই ইকুয়েশনের দিকে খেয়াল করো, আমরা যদি এই পাশের ইফেক্টটাকে কনসিডার করি, না করি, যে এখানে আমি শর্ট সার্কিট করে দিলাম, তাহলে আমার গেইন লিমিটেড হবে, মানে কমে যাবে, শুধু কার মাধ্যমে, এই ক্যাপাসিটরের মাধ্যমে গেইনটা কমে যাবে, তাই না? গেইনটা এই ক্যাপাসিটরের মাধ্যমে কমবে না? আচ্ছা, তাহলে আমি একটু অন্যভাবে বলি। ধরো ফ্রিকোয়েন্সি কমতেছে, এটার অ্যাক্রসের ড্রপ বাড়তেছে, তাহলে এটার অ্যাক্রসের ড্রপ যদি বাড়ে, এখানে ভিন কমে যায়। শোনা যাচ্ছে কথা? আমার ইন্টারনেটেই বলতেছে আনস্টেবল। জি স্যার, আপনি মাঝে মাঝে বকবক করছেন। আমার আমার কথা কেটে যাচ্ছে না? জি স্যার, বলতে বলতে হঠাৎ কেটে যাচ্ছে। আজকে কি স্যার এতটুকু থাকবে? থাকুক, আজকে ইন্টারনেট ভালো সার্ভিস দিচ্ছে না, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আর রেকর্ডিং এই আপলোড না করি, স্যার করে দিন আপলোডটাও। করে দিব। আচ্ছা ঠিক আছে। জি স্যার, ছোট রেকর্ড ফাইল তো। কই, রেকর্ডটা গেল কোথায়, স্টপ করতে হবে না রেকর্ড?